অপরাজিতা ভট্টাচার্য রাধাবাবু হয়েছে, আপনার হয়েছে। আমি অপরাজিতা ভট্টাচার্যের কাছে যাচ্ছি, টরন্টো থেকে হিন্দু ছাত্রী, গর্বিত হিন্দু ছাত্রী। সাধারণত গর্বিত হিন্দু এই কথাটা বললে এখন সাম্প্রদায়িক তকমা দিয়ে দেওয়া হয়, মানে সেকুলারিজমের দায় সবটা হিন্দুদের। কিন্তু বাংলার পশ্চিমবঙ্গের হিন্দুরা এটা কোনোদিন বলবে না যে তাদের এই সেকুলারিজমটা পালন করতে পশ্চিমবঙ্গেই কেন আসতে হয়েছিল পূর্ববঙ্গ ছেড়ে। বাংলার এই এত সেকুলারিজম, এত সেকুলার দলগুলো, অপরাজিতা, তারা এটা কোনোদিন বলবে না যে কেন মহাকুম্ভ, তাকে মৃত্যুকুম্ভ বলেও ছাড় পাওয়া যায়, কিন্তু অন্য ধর্মের, অন্য আস্থার কোনো স্থানকে মৃত্যুস্থান বললে তখনই হয়তো ফতোয়া জারি হয়ে যায়। অপরাজিতা, নমস্কার। প্রথমত হচ্ছে অন্য ধর্মের মানুষকে ছাড়, অন্য ধর্মের মানুষে এরকম একটা কটূক্তি করলে ওরা ছাড় দেয় না, বাট হিন্দুরা ছাড় দেয়, কারণ হিন্দুরা হচ্ছে সংযমী। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা হিন্দুরা সবসময় অন্যদেরকে কথা বলার স্পেস দিই। আমরা কখনোই কারোরে তার মত প্রকাশ করতে আমরা বাধা দেই না, এবং আমরা হিন্দুরা সংযমী। এবং আমি একজন গর্বিত হিন্দু, আমার ধর্ম আমাকে সংযমী হতে শেখায়। এমনকি আমার ধর্ম আমাকে এটাও শেখায় যে তুমি অন্যের মতামতকে অবশ্যই শ্রদ্ধা করবে। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আখ্যায়িত করতেছেন, এখানে একটা কথা হচ্ছে যে পৃথিবীতে যতদিন ধর্মীয় উৎসব থাকবে ততদিন এখানে লোকসমাগম থাকবেই। শুধু ধর্মীয় উৎসব না, যে কোনো উৎসব, সেটা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য বা পরম্পরার অংশ, সেটা যতদিন থাকবে সেখানে এইরকম লোকসমাগম থাকাটা খুবই স্বাভাবিক। এখন এই যে মহাকুম্ভ, সেটা শুধু ধর্মীয় উৎসব না, সেটা আমাদের ভারতীয় সংস্কৃতি, পরম্পরা এবং ঐতিহ্যের একটা বিরাট অংশ। এবং আমরা দেখতে পারতেছি শুধু ভারতীয় না, শুধু হিন্দুরা না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় ব্যবসায়ী, বিজ্ঞানী, প্রফেসর সবাই আসতেছে এখানে পুণ্য স্নান করতে। তো আমি এখানে একটা জিনিস বলি, 2010 সালে জার্মানিতে ওদের একটা মিউজিক ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে লাভ প্যারেড মিউজিক ফেস্টিভ্যাল। এটা ওদের খুব বড় একটা উৎসব, এটা জার্মান কালচারের। ওদের এই উৎসবে পার্টিসিপেট করতে গিয়ে প্রায় 600 জন মানুষ আহত হয় এবং প্রায় 21 জন মানুষ মারা যায়। তারপর 2004 সালে চায়নার বেইজিংয়ে একটা পার্ক, মিউন কাউন্টির মিহুং পার্কে একটা লণ্ঠন উৎসব হয় ওদের। এখানে লণ্ঠন উৎসবে প্রায় খোলা জলের উপর পড়ে গিয়ে প্রায় 15 জন আহত হয় এবং 37 জন মারা যায়। শুধু এটা না, আমার খুব বেশি আগে আমি যাব না, 2024 সালে হজ পালন করতে গিয়ে প্রায় 1300 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। এমনকি এটার কারণ ছিল যে অপরাজিতা বনাম রাজু ঘোষ। অপরাজিতা, আপনাকে নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে রাজু ঘোষের। আমি রাজু ঘোষ বনাম অপরাজিতা, কেউ আর কথা বলবেন না। রাজু ঘোষ, আপনার যে প্রশ্নগুলো অপরাজিতার কাছে আপনি করুন। না না, আমি বলছি মহাকুম্ভটাকে আমরা সম্মান করি, এটা হিন্দু সনাতনীদের একটা কনসেপ্ট মানে, এবং সেটা খুব ভালো জিনিস। কিন্তু সেইটাকে কেন্দ্র করে বিজেপি যেটাকে করছে, সারা পৃথিবী জুড়ে মার্কেটিং করে এত লোককে ডেকে এইভাবে যে লক্ষ লক্ষ লোককে ডেকে মেরে দিচ্ছে, কখনো ট্রেনে অ্যাক্সিডেন্ট করে, বাসে অ্যাক্সিডেন্ট করে, আগুন লাগিয়ে পদপিষ্ট করে, এবং সেই যারা মারা যাচ্ছে তাদের কোনো ক্ষতিপূরণ নেই, তাদের ডেথ সার্টিফিকেট নেই। হিন্দুদের অনুষ্ঠানে নিয়ে হিন্দু ভাই বোনদেরকে ডেথ সার্টিফিকেট। এখানে একটা কথা, আপনি বারবার এটাকে বিজেপির ব্যর্থতা বলে দায়ের করতেছেন, কিন্তু আপনি কি একবার এটা ভেবে দেখেছেন যে বিজেপি যাই করুক, আমাদের যে জনগণ আছে তারা কি সব রুলস মানতেছে? এখানকে যারা যাইতেছে পুণ্যস্থান করতে, তাদের সবাইকে রুলস মেনটেন করতেছে। আমরা সবাই আগে যাইতে চাই, কিন্তু আমরা কেউ রুলস ফলো করতে চাই না। এখন এই দায়ভারও কি বিজেপির? তারপর এই যে কুম্ভ মেলা নিয়ে একটা রিলস কালচার শুরু হয়েছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রামে হোক, কত মানুষ আছে যারা এই কুম্ভ মেলাকে ধর্মীয় দর্শনের থেকে রিলস কালচার হিসেবে ফলো করতেছে, জাস্ট নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য। এখন এখানে লোকসমাগম হবেই, জনগণ রুলস ফলো করতেছে না, এই দায়ভারও কি বিজেপির? এটাকে আপনি কি বলবেন? লিখে কে দিয়েছে? আমি শুধু তাকে একটা প্রণাম করতে চাই যে এত লেখা আপনাকে কে লিখে দিয়েছে? রাজু ঘোষ, আপনাকে প্রণাম করব। আপনি এই নির্জলা মিথ্যাবাদী হতে এই ট্রেনিংটা কোথা থেকে নিয়েছেন? আপনি এখন অবধি 40 মিনিট প্রায় হয়ে গেল, এখন অবধি আমি কোথাও থেকে ট্রেনিং, আমি একজন গর্বিত হিন্দু। আপনি সব সময় এই আমি রাজু ঘোষের সাথে ডিল করছি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছেন আপনি। এখানে হিন্দুদেরকে নিয়ে মেরে দেওয়া হচ্ছে, এরা হিন্দু হিন্দু আমার সময় শেষ, দালালি করছে। আমার সময় শেষ, আমি শেষটা করব। আমি রাজু ঘোষ, আপনি এতক্ষণেও বলতে পারলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন, কিন্তু দেখুন
আমাদের আরে ভুল করেছেন ক্ষমা চাইতে হবে মমতা ব্যানার্জিকে, লাউড অ্যান্ড ক্লিয়ার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা বলতে পারলেন না, তার বিরুদ্ধে প্রতিবাদে বাংলার সংখ্যালঘু সমাজও গর্জে উঠছে। শুনুন, এইটা দিয়ে আজ জবাব চায় বাংলা। আমি শেষ করছি, যেখানে এক সংখ্যালঘু ভাই সেও প্রতিবাদে গর্জে উঠছে এবং স্যালিউট জানাই তাদেরও, যারা মনে করে সচ্চা ধার্মিক যদি হয় তাহলে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা মানবে না, সহ্য করবে না। শুনুন। ये ममता बनर्जी का माथा खराब हो गया, उल्टा सीधा बग रहा है। वो सोचिए मेरा बंगाल में से किया, वही सोच के चली गया, माथा खराब हो गया। हम सनातन है, सनातन मुसलमान है, सनातन मुसलमान है, सनातन मुसलमान। पहले सनातन है, फिर मुसलमान हुआ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।